আজকে 30শে মার্চ 2025 রবিবার। আজকে আমরা তাওয়াংয়ের বিভিন্ন জায়গায় সাইট সিইং করতে বেরোবো। প্রথমেই আমরা যাব তাওয়াং গালাদাং নামগিয়েল লাহাটসে, মানে তাওয়াং মনাস্ট্রি। চলুন। আর এই যে দেং রেডি। দেং গুড মর্নিং। গুড মর্নিং। চলো। আচ্ছা, আমার এই ব্যাগটা পেছনে দিয়ে দিই। আজকে ওয়েদার কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো। অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলে সকালের দিকে ওয়েদারটা বেশ ভালোই থাকে, তারপরে যত বেলা বাড়ে তত ওয়েদার খারাপ হতে শুরু করে, মানে বৃষ্টি হয়। আর তাওয়াং অঞ্চলে আমি দেখছি রোজই প্রায় বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে। আমরা যেদিন এসেছিলাম সেদিনও বৃষ্টি পেয়েছি, চলো সেদিনও বৃষ্টি পেয়েছি, তারপরে গতকালও বেশ বিকেলের দিকে বৃষ্টি হলো, আজকেও মনে হচ্ছে বিকেলের দিকেই বৃষ্টি হবে। দেখা যাক। দারুণ রোদ উঠেছে। তাওয়াং মনাস্ট্রিতে এসে পৌঁছলাম। আমাদের হোটেল থেকে খুব সামান্যই দূরত্ব, মাত্র 5 মিনিট লাগলো গাড়িতে। আর হ্যাঁ, হোটেল থেকে দেখাও যায়, আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমের ব্যালকনি থেকে দেখাও যায়। আর এখানে গাড়ি পার্কিং করার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই মনাস্ট্রিতে প্রবেশ করে গাড়ি সহ প্রবেশ করলে আপনাদের 50 টাকা করে লাগবে এখানে পার্কিংয়ের জন্য। তো বললো যখন ফিরে যাব সেই সময় 50 টাকা দিতে। আর এই মনাস্ট্রিতে ঢোকার প্রবেশ পথেই দুপাশে প্রেয়ার হুইল, সেগুলো সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। আর এই দিকে হচ্ছে মেইন মনাস্ট্রি। আমাদের নেমে ডান দিকে যেতে হবে। ঘোরাবো? প্রেয়ার হুইল ঘুরিয়ে মনাস্ট্রিতে প্রবেশ করো। চলো। এই পথ দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে, মাঝে মাঝে এই রকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এই তাওয়াং মনাস্ট্রির সম্পূর্ণ নাম হলো তাওয়াং গালাদাং নামগিয়েল লাহাটসে মনাস্ট্রি। এই নামের প্রতিটি শব্দের একটি করে আক্ষরিক অর্থ রয়েছে। তাওয়াং কথার অর্থ হলো, তা কথার অর্থ হলো ঘোড়া, এবং ওয়াং কথার অর্থ হলো নির্বাচিত স্থান, মানে তাওয়াং কথার অর্থ হলো ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান। আর গালাদাং শব্দের অর্থ হলো স্বর্গ, নামগিয়েল শব্দের অর্থ হলো সম্পূর্ণ বিজয়, এবং লাহাটসে শব্দের অর্থ হলো ঐশ্বরিক স্থান। অর্থাৎ এই পুরো যে মনাস্ট্রি তার অর্থ হলো ঘোড়া দ্বারা নির্বাচিত এমন একটি স্থান যেটি সম্পূর্ণ বিজয়ের একটি ঐশ্বরিক স্বর্গ। প্রকৃত অর্থেই কিন্তু এই যে মনাস্ট্রি, এই মনাস্ট্রিটি ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান। আসলে এই মনাস্ট্রিটি তৈরি হয়েছে পঞ্চম দলাই লামা তার ইচ্ছা অনুসারে 1680 থেকে 1681 সালে তার শিষ্য মেরাক লামা লোদ্রে গ্যাস্ট্রে তিনি এই মনাস্ট্রিটি নির্মাণ করেন, এবং তিনি এখানে একটি গুহায় বসে ধ্যান করছিলেন। তার ঘোড়া সেই গুহার সামনে থেকে বেরিয়ে এসে এইখানে, এই যে পাহাড়ের উপর মনাস্ট্রিটি অবস্থিত, সেইখানে সে অবস্থান করেছিল এবং কিছুতেই সেখান থেকে নড়তে চাইছিল না। এবং মনে করা হয় এই ঘোড়াই এই স্থানটি নির্বাচন করেছিল, এবং তাওয়াং কথার আক্ষরিক অর্থই হলো ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান। সেখানেই এই মনাস্ট্রি গঠিত হয়েছে।
তাওয়াং মনেস্ট্রি কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় মনেস্ট্রি। এখানে 925 ফুট লম্বা একটা প্রাচীর দ্বারা এই মনেস্ট্রিটা পরিবেষ্টিত। এখানে প্রচুর আবাসিক লামা এখানে বসবাস করেন, যাদের জন্য 65টি আবাসিক ভবন এখানে তৈরি করা হয়েছে। আর এই মনেস্ট্রির মধ্যে প্রচুর প্রচুর পুরনো ধর্মগ্রন্থ পাওয়া যায়। এই যে এখানে শাক্যমুনি বুদ্ধদেবের মূর্তিটি আছে, এর উচ্চতা 18 ফুট। মনাস্ট্রির দোতলায় যাওয়ার জন্য সিঁড়িও রয়েছে, সেই সিঁড়ি দিয়ে এখন আমরা দোতলায় যাচ্ছি। এই মনেস্ট্রির দোতলা থেকে দেখলে যেন বেশি সুন্দর লাগছে, অসাধারণ দৃশ্য। আর এত কালারফুল, এত সুন্দর করে সাজানো, আর এই মনেস্ট্রিতে কিছুক্ষণ যেন বসে থাকলে মনটা যেন শান্ত হয়ে যায়, খুব সুন্দর লাগছে। শাক্যমুনি বুদ্ধ ছাড়াও এই মনাস্ট্রিতে বিভিন্ন তিব্বতীয় কার্মাপাদের মূর্তি রয়েছে। এছাড়া তিব্বতীয় বিভিন্ন কাহিনী, বুদ্ধের জন্মের কাহিনী সহ বিভিন্ন কিছু এখানে খুব সুন্দরভাবে চিত্রায়িত রয়েছে। মনাস্ট্রির ভেতরটি এত অপূর্ব সুন্দর, এত কারুকার্য খচিত, মানে সত্যিই ভেতরে ঢুকে মন ভরে যায়। অবাক করে দেওয়া সৌন্দর্য মনাস্ট্রির ভেতরে। এখান থেকে একটু চা নিলাম। এখানে যারা দর্শনার্থী আসেন তাদের জন্য বিনামূল্যে চায়ের পরিষেবা আছে, তো একটু চা নিয়ে নিলাম। আর পাশেরটায় গরম জলও আছে। বাহ, খুব ভালো এটা। একটু গলা ভিজিয়ে নাও। একদম অসাধারণ খেতে চা, এলাচ দেওয়া। আর লোদ্রে গ্যাটস্ট্রো, যিনি 1680 সালে এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠা করেছিলেন, যেটি 1680 থেকে 1681 পর্যন্ত নির্মিত হয়েছিল এই মনাস্ট্রির মূল ভবনটি, এবং তার পরবর্তীকালে 2002 সালে এই মনাস্ট্রির পুনর্নির্মাণ করা হয় এবং বিভিন্ন জায়গায় সংস্কারের কাজ করা হয়। আর এই মনাস্ট্রিটি কিন্তু বৌদ্ধদের যে গেলুপ সম্প্রদায়, সেই সম্প্রদায়ের অন্তর্গত মনাস্ট্রি। এই গেলুপ সম্প্রদায়ের বৈশিষ্ট্য হলো এই মনাস্ট্রির মঠের ওপরের অংশগুলি সব হলুদ রং বিশিষ্ট হয়, এবং এদের বুদ্ধদেবের মূর্তিও হলুদ রঙের হয়, বা মনাস্ট্রির যে কর্মাপাড়া তাদের মাথায় যে টুপিটি থাকে সেই টুপিটি হলুদ রঙের হয়। এই যে দেখছেন এইখানে বিভিন্ন লামাদের আবাসিক ভবনগুলি, এবং প্রতিটির মাথায় লক্ষ্য করুন যে হলুদ রং। এনারা সবাই গেলুপ সম্প্রদায়ের, যার জন্য এই রকম হলুদ রং দিয়ে এই মনাস্ট্রিকে চিহ্নিত করা হয়। আর এখান থেকে দূরে দেখুন তাওয়াং শহরের দৃশ্য, কি অসাধারণ লাগছে। এইটি হলো তাওয়াং মনাস্ট্রির স্কুল। এই দেখুন এখানে লেখা রয়েছে সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ, তাওয়াং মনাস্ট্রি স্কুল। এইখানে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার রয়েছে। এই সামনে এই বিল্ডিংটি হলো লাইব্রেরি। প্রচুর পুরানো পুঁথি, যেগুলি থাংপা বলা হয়, সেই থাংপা এখানে সংগৃহীত রয়েছে। কত বড় এলাকা নিয়ে এই মনাস্ট্রিটা, বিশাল বড় এলাকা নিয়ে। এই মনাস্ট্রিটি ভারতের বৃহত্তম মনাস্ট্রি, এবং এত বড় মনাস্ট্রি ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান, এখানে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে। এদিকে টয়লেট রয়েছে, চায়ের ব্যবস্থা রয়েছে, জল রয়েছে। কোনো অসুবিধা হবে না মনাস্ট্রির ভেতর ঘুরতে। বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে ধীরে সুস্থে ঘুরবেন।
हेलो, क्या नाम है तुम्हारा? हेलो, क्या नाम है? এই ঢোকা বা বেরোবার গেটটির দুপাশে দুটি দোকান রয়েছে। এই যে এইখানে এই একটি দোকান রয়েছে, এখানে বিভিন্ন খাওয়ার জিনিস পাওয়া যায়। আর এইদিকে একটি দোকান রয়েছে, এখানে বুদ্ধিজমের উপর এবং টিবেটিয়ান কালচারের উপর বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, বিভিন্ন রেপ্লিকা পাওয়া যায়। বাবু কি এখানেও ঢুকে পড়েছো? হ্যাঁ, সব জায়গায় যেখানে যাই মানে দেখে নি, কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু অসম্ভব দাম। আমার একটা জিনিস পছন্দও হয়েছিল, কিন্তু আর নিতে হবে না, চলো। নিচ্ছি না, মানে এত দাম। আমরা এখানে শুধু দেখেই গেলাম, নিলাম না, ইনফরমেশন আপনাদের কাছে দিয়ে রাখলাম, আপনারা এসে কেনাকাটা করতে পারেন। আমি বুবুকে টেনে বের করি তাড়াতাড়ি। বুবু আজকেও কিন্তু টার্গেট নিয়েছে মার্কেটে যাবে বলে। কালকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, দেখতেই পারলাম না মার্কেটটা, চলে গেলাম। সেই কালকে আমরা মার্কেটে 6টি দোকান ঘুরেছি। এই মার্কেটে সম্ভবত 20টি দোকান আছে, তো বাকি এসো এদিক দিয়ে এসো, তো বাকি 14টি দোকান আমরা ছেড়ে দেবো। কেন? সেই কারণে আমরা মার্কেটে যাবই, আজকেও যাব, তাই না? আমি মার্কেটিং করি বলে কত আমাদের দর্শক বন্ধুর সুবিধা হয় বলো তো, তারাও তো আসে, এসে দোকান খোঁজে। কাহা যায়? তাওয়াং মনাস্ট্রি দেখা শেষ করে ফিরে এলাম। আপ কাহা যাएंगे? বুদ্ধা পার্ক। আচ্ছা, এখন আমরা যাব বুদ্ধ পার্ক। এখন কিন্তু বেশ গরম লাগছে, আমি জ্যাকেট খুলে রেখে দিলাম। এই জন্য আজকে আমি জ্যাকেট পরিনি, তো জানি আজকে গরম লাগবে, বেশ রোদ উঠেছে। আর এখন আমরা এসে পৌঁছালাম তাওয়াংয়ের জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর সামনে। তাওয়াং শহরের মাঝামাঝি জায়গায় অবস্থিত এই উঁচু বুদ্ধ মূর্তিটি তাওয়াংয়ের প্রায় সব জায়গা থেকে দেখা যায়। তাওয়াং শহরের প্রায় কেন্দ্রস্থলে সার্কিট হাউসের কাছাকাছি জায়গায় এই জায়গাটির নাম হলো বুদ্ধ পার্ক। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এবং এই বুদ্ধ পার্কের বিশেষত্ব হলো এই 30 ফুট উঁচু বিশাল বুদ্ধদেবের মূর্তিটি। এই যে বুদ্ধ স্ট্যাচু, যেটিকে জায়ান্ট বুদ্ধা বলা হয়, এই বুদ্ধ স্ট্যাচুর পাদদেশী অংশে একটি খুব সুন্দর প্রেয়ার হল রয়েছে, খুব সুন্দর সাজানো। আর এই জায়গাটি থেকে পুরো তাওয়াং শহরের একটা দারুণ সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর এই যে প্রেয়ার হুইল দেখলেই ঘোরাতে শুরু করে দেবে। এই জায়ান্ট বুদ্ধের পাশে দুপাশে দুটো প্রেয়ার হুইল আছে, আর এই প্রেয়ার হুইলটা চালানো কিন্তু বেশ কঠিন আছে, খুব টাইট হয়ে আছে, তেল দেওয়ার প্রয়োজন। এই সামনে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধা কি রসোই। এখানে ফ্রি অফ কস্টে আপনারা লিকার চা পেতে পারেন, খাবার পেতে পারেন। আপনাদের দেখাচ্ছি কি কি খাবার পাওয়া যায়। पूरा वेज खाना मिलता है, हमेशा निष्दिन मिलेगा हरदम। और जितना भी आदमी आए 10, 20, 100, 200, 300 आदमी, सबके लिए फ्री लंच है ना। सुबह 7 बजे से शुरू हो जाती है, ये 3 बजे तक रहता है। और क्या क्या मिलता है? और इसमें दाल, चावल, सब्जी, ये सब्जी बदल बदल के बनाते हैं। अच्छा। ये लोकल साग है यहाँ का, अच्छा। है ना जी, रोज बनता है। ये दाल है ना जी, और इसमें चावल है, चावल। और ये खिचड़ी का प्रसाद है। अच्छा। ये पूरा प्रसाद ही है, वैसे तो इसको भोजन नहीं बोल सकते। अच्छा। ये हमेशा बुद्ध की रसोई में डेली बनता है, तो हम लोग मिलकर करते रहते हैं, चल रहा है। बहुत बहुत धन्यवाद आपको, शुभकामनाएं। आप ऐसे ही धर्म को आगे बढ़ाते रहिए, प्रचार प्रसार करते रहिए।
আমরা এসে পৌঁছলাম ভারতীয় সেনাবাহিনীর অনন্য কীর্তির নিদর্শনের উদ্দেশ্যে নির্মিত তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় যে সকল ভারতীয় জওয়ানরা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল নির্মাণ করা হয়েছে। সেই সময়কার শহীদ 2420 জন ভারতীয় জওয়ানদের নাম এইখানে স্মৃতিফলকে উল্লিখিত রয়েছে। 32টি গ্র্যানাইট নির্মিত স্মৃতিফলক এইখানে রয়েছে এবং সেইখানে এই 2420 জন অমর শহীদের নাম এখানে উল্লিখিত রয়েছে। 1999 সালের 2রা নভেম্বর এই স্মৃতিক্ষেত্রটি এটি জাতির উদ্দেশ্যে উৎসর্গিত হয়েছে। এইখানে প্রধানত বুদ্ধিস্ট কাস্টমকে মেনে এবং সেই রীতিনীতি অনুসারে এইখানে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে এবং যার জন্য এইখানে দেখতেই পাচ্ছেন একটি সুবিশাল চর্তেন রয়েছে, বিভিন্ন প্রেয়ার হুইল রয়েছে, প্রেয়ার ফ্ল্যাগ রয়েছে। আর এই যে দেখুন এইখানে সেই স্মৃতিফলক যেখানে সমস্ত শহীদদের নাম এখানে লিপিবদ্ধ রয়েছে। এখানে দেখুন আরেক বীর সৈনিক মহেন্দ্র সিং চৌধুরী, তার প্রতিকৃতি পাঞ্জাব রেজিমেন্টের। এখানে সেই সুবেদার যোগিন্দর সিং, তার এখানে প্রতিকৃতি বিশেষভাবে তৈরি করা রয়েছে, যিনি বুমলা সেক্টরে চীনা সৈনিকদের অমানসিক অত্যাচারকে সহ্য করে তা সত্ত্বেও তিনি ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে একটি তথ্য চীনা সৈনিকদের কাছে দেননি। অরুণাচল প্রদেশে বিশেষ করে তাওয়াংয়ে আসলে এই যে ভারতীয় সৈনিকদের বীরত্বের বিভিন্ন নিদর্শন আমরা দেখতে পাই তাই নয়, আমাদেরও ভালো লাগে। কেননা আমরা যেখানে থাকি ইছাপুর, সেই ইছাপুরে আমরা যেখানে থাকি তার পাশেই হচ্ছে রাইফেল ফ্যাক্টরি। সেই রাইফেল ফ্যাক্টরির অস্ত্র কিন্তু সেই সময় প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনীতে নিয়মিত সরবরাহ করা হতো। এই তাওয়াং মেমোরিয়াল থেকে বেরিয়ে সামনেই হচ্ছে বীরাঙ্গন। এই বীরাঙ্গন অ্যাকচুয়ালি একটি মিউজিয়াম। এছাড়াও এখানে বিভিন্ন বীর জওয়ানদের প্রতিকৃতি রয়েছে। এর ভেতরে প্রবেশ করতে গেলে জনপ্রতি 70 টাকা করে টিকিট কাটতে হবে। Museum timings 10 AM to 6 PM, closed on Mondays. দেখুন আমরা যেরকমভাবে ঘুরছি বেশ সময় নিয়েই আমরা ঘুরছি, সেই জন্য আমরা তাওয়াংয়ে 3 নাইট স্টে করেছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে এই যে জায়গাগুলি এগুলি আপনারা একদিনে ঘুরবেন সেটাও ঘুরতে পারেন। আপনারা সকালবেলা 7টার মধ্যে বেরিয়ে গেলেন বুমলার উদ্দেশ্যে, মোটামুটি 2টোর মধ্যে বুমলা, মাধুরী লেক এগুলি সব দেখে ফিরে চলে আসবেন। এসে তারপরে আপনাদের সাথে যে গাড়িটি থাকবে সেই গাড়ি নিয়ে আপনারা তাওয়াংয়ের যে লোকাল সাইট সিইং অর্থাৎ তাওয়াং মনাস্ট্রি বা তাওয়াং ওয়ার মেমোরিয়াল ইত্যাদি যে জায়গাগুলি এগুলি কিন্তু সেই দিনেই আপনারা মানে একদিনেই ঘুরে নিতে পারেন। কিন্তু লোকে একদিন হাতে রাখে, তার কারণ হচ্ছে এই বুমলা পাসে সবসময় পারমিট পাওয়া যায় না। পারমিশনটা পেতে গেলে কোনো দিন যদি না পাওয়া যায় তার জন্য লোকে একদিন হাতে রাখে, তাই কারণ। ঠিক
হ্যাঁ ঠিক, এটাও একটা বড় কারণ। তারপরে ওয়েদারও ঠিক থাকে না, পারমিশন পাওয়া যায় না, ওয়েদার ঠিক থাকে না, কোনো কারণে রাস্তা বন্ধ করে দিল। এখন আমরা এসে পৌঁছলাম উর্গেলিং মনাস্ট্রিতে। এই মনাস্ট্রির বিশেষত্ব হলো এই স্থানটি ষষ্ঠ দলাই লামার জন্মস্থান। এই উর্গেলিং মনাস্ট্রি দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে, কোনো ধরনের চাকচিক্য নেই, খুব ছিমছাম ছোট্ট একটি মনাস্ট্রি, কিন্তু শুনতে পাচ্ছেন কত সুন্দর পাখি ডাকছে, নামার সাথে সাথেই হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর। এখানে বেশিরভাগ মানুষই আসেন প্রার্থনা করবার জন্য। অসম্ভব নিরিবিলি শান্ত এই জায়গায় বসে প্রার্থনা করলে মন খুব শান্ত হয়ে যায়। আমি দেখতেও পাচ্ছি যে ছোট ছোট মেয়েরা এখানে ঘুরে ঘুরে প্রার্থনা করছে। 1487 সালে এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠিত হয়েছিল, মানে বহু পুরনো মনাস্ট্রি। আর 1683 সালে ষষ্ঠ দলাই লামা এখানে জন্মগ্রহণ করেছিলেন। এইখানে মনাস্ট্রির পবিত্র জল রয়েছে, ওনারা আমাদের সেই জল পান করতে বললেন। माथा में भी कीजिए, हाँ पी के आप पहले पिए इसका माथा में, हाँ বাহ, এটা কিন্তু খুব সুন্দর, কোনো জায়গায় কিন্তু এটা পাইনি। তবে মনাস্ট্রি এখন বন্ধ। হ্যাঁ, মনাস্ট্রি এখন বন্ধ দুপুরবেলায়। এটা অ্যাকচুয়ালি আমি বললাম তো, প্রেয়ার করতেই আসে লোকে। চলো এর ভেতরে যাওয়া যাবে। এই ভেতরে অনেকগুলি চোরতেন রয়েছে, দেখুন কি সুন্দর, পর পর কতগুলি চোরতেন এখানে রয়েছে। तो यहाँ में हम लोग मोनेस्ट्री में पानी क्यों चढ़ाते बोलने से कोई कोई मतलब अमीर होते, कोई गरीब होते, तो गरीब लोग ये सब नहीं ले पाएगा ना, जो हम लोग अमीर लोग ले पाएगा, तो इसलिए हम लोग पानी चढ़ाते अपना दिल से मान के। वो सब अमीर और गरीब सब के लिए सेम, इसलिए हम लोग पानी चढ़ाते भगवान, इसलिए दिल से मतलब कि सभी के लिए भगवान एक है। हाँ, ये सोच के सभी लोग एक ही जैसा पानी चढ़ाते हैं यहाँ। हाँ। क्या नाम है आपका? श्रींपेमा। আচ্ছা, আমাদের কত সুন্দর করে বুঝিয়ে বললেন যে এইখানে এই যে জলগুলো এখানে দেওয়া হয়েছে কিসের জন্য। তার কারণ হচ্ছে যে যারা উচ্চবিত্ত, যারা অর্থ প্রচুর রয়েছে যাদের, তারা ভগবানকে সহজেই অনেক কিছু দিতে পারে, কিন্তু যারা দরিদ্র তাদেরও ভগবানকে অনেক কিছু নিবেদন করার ইচ্ছা থাকে, কিন্তু তারা দিতে পারে না। কিন্তু সকলে যাতে সমানভাবে ভগবানকে সমান বিষয় দিতে পারেন, সেই উদ্দেশ্যে এখানে ভগবানের সামনে এই রকম সমানাধিকারে সমান পাত্রে জল প্রদানের ব্যবস্থা রয়েছে, এবং খুব সুন্দর কনসেপ্ট, খুব ভালো লাগলো। ब्लेसिंग के लिए ऐसे हम लोग यहाँ पे ये सब खाना। ওদের মুখ থেকে শোনা কথাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওরা বলছে দলাই লামা যখন এখানে এসছিলেন, ওনার তো চলতে কষ্ট হতো, এই জন্য সঙ্গে করে একটা কাঠ নিয়ে এসছিলেন। সেই কাঠটা এই বেদিতে রেখেছিলেন। সেই কাঠটাই নাকি পরবর্তীকালে মহিরুহ হয়ে গেছে, মানে এত বড় গাছে পরিণত হয়েছে। তাই জন্য ওরা যখন মানে এই জায়গাটাকে ওরা প্রচণ্ড পবিত্র বলে মনে করে। আর এই গাছের গুড়ির সঙ্গে এই জন্য ওরা বিভিন্ন খাদা বাঁধে, তারপরে ওই তার গুড়ির আশেপাশে গাছ লাগায় ছোট ছোট। আর এই যে এখানের গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নিচে যেসব পাতা পড়ে, সেই পাতা যদি বয়েল করে মানে ওরা খেয়ে নেয়, তাহলে ওদের যখন সর্দি হয় বা কাশি হয় বা জ্বর হয়, সেগুলো নাকি কমে যায়। এছাড়া এই জল দিয়ে ওরা স্নানও করে, এই পবিত্র জল দিয়ে, মানে এই পাতাগুলো ফুটিয়ে ওই পবিত্র জল দিয়ে নাকি ওরা স্নানও করে, তাহলে নাকি ওদের সব রকম রোগ ওদের সেরে থাকে। ওদের এটা পবিত্র মানে অসম্ভব বিশ্বাস, সেই বিশ্বাসের থেকেই ওনারা এইসব করে থাকেন। এই মনেস্ট্রিটা এতক্ষণ বন্ধ ছিল, ওরা এসে আমাদের বললো যে এখন খুলে গেছে, যাই আমরা ভেতরটা দেখে আসি।
এইটি হলো দলাই লামার ফুটপ্রিন্ট এবং এইখানে হাতের ছাপ দলাই লামার রাখা রয়েছে। বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে দলাই লামার বিভিন্ন ছবি এখানে রাখা রয়েছে। আমাদের জিজ্ঞেস করছেন যে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম কি, নাম বললাম। বহুত আচ্ছা লাগে তুম লোগোं से मिलके। আমার এই মনস্ট্রিগুলোতে একটি জিনিস খুব ভালো লাগে যে ছবি তোলা নিয়ে কোনো ধরনের বিধি নিষেধ কড়াকড়ি ক্যামেরা কেড়ে নেবো, এখানে মোবাইল জমা রাখুন, এই করুন, কিচ্ছু নেই। আপনি আসুন, আপনার মতন এখানে প্রার্থনা করুন, যতক্ষণ ইচ্ছা বসুন, ছবি তুলুন, কোনো কিছুতে কোনো আপত্তি নেই। খুব ভালো লাগলো জায়গাটায় এসে। সবাই ভগবানকে প্রণাম করি, ভগবানের জন্য উপোস রাখি, কিন্তু ভগবান তো ওভাবে পাওয়া যায় না, মানুষের মধ্যে থেকেই ভগবান। কোথা থেকে দেখুন না, আমরা কিন্তু এইরকম মনেস্ট্রিতে এসে এরকম ভগবানেরই রূপ, এরা এত সুন্দর। আমাদের এইভাবে আমাদের যে মানে এত মনেস্ট্রিতে আমরা ঘুরি, কোনোদিন এইভাবে আমরা কিন্তু ঘুরিনি। এটা একটা ছোট্ট মনেস্ট্রি, অনেক পুরোনো মনেস্ট্রি, ওদের কাছে এটা অনেক পবিত্র, আমাদের কাছে আমরা দেখতে আসি এইটুকুনি শুধু। কিন্তু এই যে এই উপকরণগুলো দিয়ে আমাদের এই যে সাহায্যগুলো, যে আপনারা প্রদীপ জ্বালান, আপনারা ধূপকাঠি জ্বালান, এগুলো তো আমরা কোনোদিন আগে করিনি। অসম্ভব ভালো লাগলো। ঈশ্বর এইভাবেই পাওয়া যায়। অনেক কিছু জানলাম, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। মানে আমরা এতদিন এত মনেস্ট্রিতে ঘুরছি, এত সুন্দরভাবে, এত ইলাবোরেটলি কেউ আমাদের এরকম বুঝিয়ে দেয়নি। আর সত্যি কথা বলতে আমরা নিজেরা ওর কাছে জিজ্ঞেস করছি না, ও নিজে নিজে এসেই আমাদের কাছে কত কিছু বলছে। এটা আরও ভালো লাগছে, খুব ভালো লাগলো আমার এই ছোট্ট একটা গুম্ফাতে এসে। ওরা কাছেই থাকে, আমি বললাম আমাদের সঙ্গে চলে চলো, ওদের ছেড়ে দিয়ে আমরা নেমে যাব। খুব ভালো লাগলো কিন্তু ওদের সাথে, ভালো লাগলো, মানে ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। মনেস্ট্রিতে ঘুরে কিন্তু খুব ভালো লাগলো। ছোট্ট ছোট্ট দুটো পরি। तो समझ नहीं पा रहे हो हम क्या बता रहे हैं? नहीं, हम बता रहे हैं कि तुम बहुत अच्छे हो, दिखने में परी जैसे हो। সেরা জে জামিয়াং ছয়কেলিং মনেস্ট্রি, সেরা গে জামিয়াং ছয়কেলিং মনেস্ট্রি। ওরা আমাদের একটা নতুন মনেস্ট্রিতে নিয়ে এলো। এই মনেস্ট্রিতে কিন্তু তাওয়াংয়ে খুব একটা কেউ আসেন না। এই মনেস্ট্রিটিও ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি তাওয়াংয়ে। এইখানে এই মনেস্ট্রির যে পুরনো মন্দিরটি সেইটি রয়েছে এবং নতুন যে মনেস্ট্রি গঠিত হয়েছে সেই জায়গাটিতে ওনারা আমাদের নিয়ে এলেন। এইখানে কিন্তু অনেক লামা এখানে বাস করেন। আমরা দেখি গিয়ে মনেস্ট্রির ভেতরটা দেখানো যায় কিনা। এইটি হচ্ছে পুরনো গুম্ফা বা মনেস্ট্রি। এই যে হ্যাঁ, এই দিক দিয়ে এই মনেস্ট্রিকে প্রদক্ষিণ করতে হবে। কি ভালো রডোডেনড্রন গাছ, হ্যাঁ দেখেছি, অসাধারণ ফুল ফুটেছে। ওমা এখানে পুরোই রডোডেনড্রনে ভরা, প্রচুর রডোডেনড্রন এখানে। প্রচুর রডোডেনড্রন, এই দেখো। বাবা এখানে ছবি তুলতে হবে, দারুণ ফুল। जो बारिश का वजह से कलर चला गया है, लेकिन हम लोग ये सब कलर पेपर था पहले। पहले कलर पेपर ये किस लिए लगाते हैं? क्योंकि हम लोग अभी नींद खराब थी कि ऐसे कभी सोने नहीं सकेगा रात को, नींद मतलब कि बुरा सपना आते हैं, सपना, इसका नींद खराब ये सब होने से, तो हम लोग ये सब लगाते, ये सब पेड़ में। तवांग होके हम जाएंगे बॉम्बडिला, चले जाएंगे बॉम्बडिला। লাগছে কিন্তু তাওয়াং সত্যি তাই। যে কোনো জায়গায় এসে সেখানকার স্থানীয় মানুষদের সাথে পরিচয় হলে এত ছোট ছোট জিনিস জানা যায়, খুব ভালো লাগে খুব। এই আমরা এই মনাস্ট্রির সামনে চলে এলাম, যে জামিয়াং মনাস্ট্রি। এখানে এইদিকে হচ্ছে মেইন মনাস্ট্রি। এই মনাস্ট্রিকে কেন্দ্র করে চারপাশে যারা এখানে থাকেন তাদের থাকার জায়গা। এইখানে একটি কনফারেন্স হল রয়েছে, খুব সুন্দর, আর এত বড় একটা চওড়া প্রাঙ্গণ, খুব সুন্দর লাগে। এখানেও প্রচুর লামা থাকে। আর এই যে দেখাও মনাস্ট্রিটা, এই হচ্ছে মেইন মনাস্ট্রি।
लोसर जो फरवरी में फेस्टिवल होते हैं, हाँ। अच्छा अच्छा लोसर फेस्टिवल जो फरवरी में होते हैं, इसका कभी कभी मार्च में होते हैं। ফেব্রুয়ারি আর মার্চের মানে শুভ মহরত দেখে মানে ওদের ওই দিনক্ষণটা যেদিন পড়ে সেই অনুযায়ী ওদের ওই ফেস্টিভ্যালটা সম্পন্ন করে কি নাম ফেস্টিভ্যালটা? লোসার ফেস্টিভ্যাল। और ये सब ওরা তখন যে সমস্ত খাবার বানায় সেইগুলোই আর কি ভগবানের উদ্দেশ্যে প্রদান করে। এই যে পাশে যেগুলো রয়েছে সেগুলো ওই ওনারাই বানিয়ে বানিয়ে ওখানে রেখেছেন আর কি। দেখুন, আমরা যারা ভ্রমণ করি, বিভিন্ন ভিডিওগুলো তৈরি করি, তার মাধ্যমেই তো এই সকল অজানা বিষয়গুলো বিভিন্ন জনের কাছে ছড়িয়ে পড়ে এবং আপনারাও আরও অনেকের কাছে সেগুলো ছড়িয়ে দেবেন। এর আগে কিন্তু আপনারা তাওয়াংয়ের কোনো ভিডিওতে এই মনাস্ট্রি দেখতে পাবেন না। আমাদেরও ওদের সাথে দেখা হলো, সেই কারণে ওরা আমাদের বলল যে আরেকটা খুব সুন্দর মনাস্ট্রি আছে, চলো তোমরা দেখবে। তো আমরাও আসলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এইখানেও দেখুন একটি কত সুন্দর চর্তেন রয়েছে, দারুণ সুন্দর। অপূর্ব লাগছে। কোনোদিন এইটা খোলা পাওয়া যায় না, তারপর বলছে এটা আপনারা খুবই লাকি যে এটা আজকে খোলা, মানে এরা প্রথম এটা খোলা দেখতে পেয়েছে। বাহ, ये जो हम लोग का भगवान का बॉडीगार्ड मानते हैं इसको। हाँ हाँ भगवान का बॉडीगार्ड मानते हैं इनको। इसलिए जब तोरिया फेस्टिवल में जब डांस करते तो ऐसा लाशा कल्याण में हाँ। लगा कि इसका डांस करते आते। चलो आप लोग भी अच्छा से घर में अच्छा हाँ। से जाइए। बाय বাই বাই। কত মিষ্টি বাচ্চা দুটো ছিল, মানে আমাদের দিনটা ভালো হয়ে গেল। ওদের সঙ্গে যদি না দেখা হতো এত ভালো বোধহয় দিন হতো না। আমার ওদের সঙ্গে দেখা হয়ে দিনটা ভালো হয়ে গেল, খুব ভালো লাগলো। এখন আমরা যে মনাস্ট্রিটিতে এলাম, এই মনাস্ট্রির বিশেষত্ব হলো যে এর চর্তেনটি সব থেকে বড়। দেখুন এই যে কতটা উঁচু একটি চর্তেন, আর ওই যে ওইখানটিতে মনাস্ট্রি। বুবু, মনাস্ট্রি এইদিকে। হ্যাঁ, ও এই যে বুবু রডোডেন্ড্রন দেখে সেই দিকে ঝুঁকে গেছে। বাহ, দারুণ দারুণ সুন্দর। এই হলো চর্তেন আর এই সামনে মনাস্ট্রি, কিন্তু মনাস্ট্রিটি এখন বন্ধ। আসলে এখানে এই চর্তেনটি দেখতেই সবাই আসেন। হ্যাঁ, কারণ এই চর্তেনটা হচ্ছে তাওয়াংয়ের সবচেয়ে বড় চর্তেন। গতকাল আমরা এত রডোডেন্ড্রন দেখিনি, আজকে তাওয়াংয়ের বিভিন্ন জায়গাতে এত রডোডেন্ড্রন, এত সুন্দর ফুল এখানে এসেই দেখতে পেলাম, মানে অসাধারণ ফুলগুলো। কি যে গাছের নাম তা জানি না, কিন্তু ছোট ছোট সাদা আর ছোট ছোট পিঙ্ক, এই দুটো কালারই দেখতে পাচ্ছি। অসাধারণ, বিভিন্ন জায়গায় রয়েছে। তাওয়াংয়ের যে মেইন মার্কেট এরিয়া থেকে এই যে রাস্তাটি নেমে এসেছে, এই রাস্তা দিয়ে নেমে এসেই আপনি এখানে মা কালী হোটেল নামে একটি সম্পূর্ণ বাঙালি খাবারের হোটেল পাবেন। এই হোটেলের প্রোপ্রাইটার হচ্ছেন শুভম সাহা। আমি ফোন নাম্বার সহ অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে এসে সমস্ত ধরনের বাঙালি খাবার এবং মাছ সহ যা যা হয় সব কিছু পাবেন। আপনার নাম কি? অমল সাহা। অমল সাহা, আপনার কতক্ষণ খোলা থাকে? আমার সকাল 8টার থেকে রাত্রে 9:30। আর আপনার এইটার লোকেশনটা কি এই জায়গাটা? ওল্ড মার্কেট। ওল্ড মার্কেট। ওল্ড মার্কেট। আচ্ছা,
আমি একটু ভিডিওতে তুললাম, আমি আমার চ্যানেলেও দেখাবো সেই জন্য। আচ্ছা 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 দেখা হয়েছিল এদের। আচ্ছা আমরা এসছি আজকে। আচ্ছা আমরা পাস হয়ে এসছি। এই যে এইখানে শান্তনু বাবুর সাথে দেখা হয়ে গেল, এই মা কালী হোটেলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। না না আমরা খেয়ে দিয়ে এসছি, বাচ্চাটা খাইনি, বাচ্চাটা পছন্দ হয়নি ঠিক বলে আছে। এইখানে মা কালী বলেছেন ওকে ওই ডিম ভাত খেতে। হ্যাঁ এখানে বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়। এই যে আরেকজন উনিও এসছেন ওনার ফ্যামিলি নিয়ে। ঠিক আছে, এই যে ওনার ফ্যামিলির সবাই আছেন ওনারা। বলছে সেই অনিন্দ কাকু তোমরা এখানেই আছো। ঠিক আছে, ডেং এখানে খাওয়া দাওয়া করবে তাই তো? ঠিক আছে, আমরাও এখানে অল্প করে একটু খেয়ে নিই। বেশ অনেকদিন ডাল ভাত খাওয়া হয় না, আজকে একটু খেয়ে নিই। বাবু তো ডিম ভাত নেবে? হ্যাঁ, আমি মাছ খাবো না, ডিমই খাবো। বাহ, কাঁসার থালায় করে সুন্দর দেওয়া, ভালোই হলো। এখানে ডিম ভাত হচ্ছে 200 টাকা তাই তো? ডিম ভাত 200 টাকা আর মাছ ভাত 220 টাকা। তবে এখানে কিন্তু বেশ ভিড় হয়, আপনাদের কিন্তু এসে এখানে দাঁড়াতে হবে। মানে আমি যে সময় এসেছি সে সময় অনেকটা ফাঁকা পেলাম, কিন্তু সব সময় কিন্তু ফাঁকা পাওয়া যায় না। তবে এই হোটেলের খাওয়া দাওয়া কিন্তু খুবই অ্যাভারেজ খাওয়া দাওয়া। আর ডিমের ঝোলটা মুখে দিতে পারিনি, যাই হোক, আর আমি হোটেলের ভেতর এগুলো বললাম না। আর পরিবেশটাও যে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তা কিন্তু না, আপনাদের আমি সন্ধানটা দিয়ে রাখলাম, আমি নিজেও খেলাম। তো এখানে একটা বাঙালি খাবারের হোটেল, এটাই আর কি। তাওয়াং ওয়ার মেমোরিয়ালে দুটি শো হয়, একটি হয় কালচারাল শো, আরেকটি হয় যে এখানে 1962 সালের যুদ্ধের উপরে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো দুটো শোয়েরই টিকিটের মূল্য 150 টাকা করে দুজনের জন্য, মানে দুজনের জন্য 150 টাকা প্রত্যেকটি শোয়ের, মানে মোট দুটি শোয়ের জন্য 300 টাকা দুজনের জন্য। তা এইটা আপনাকে সকালবেলায় হোটেলকে বলে বা আপনার ড্রাইভারকে দিয়ে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে আপনি নির্দিষ্ট সময়ে আসবেন। এখানে ওয়েটিং হলে আমাদের বসতে বলা হয়েছে, আমরা এখন এখানে বসে আছি। এইখানে কালচারাল প্রোগ্রাম দেখলাম আমরা। কালচারাল প্রোগ্রাম দেখার পরে আবার এখন এখানে এসে বসে আছি লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম দেখার জন্য। আর এই যে আমাদের পরিবারের একজন, উনি দমদমে থাকেন, কি নাম? অসিত দাস। উনি আমাদের ভিডিও নিয়মিত দেখেন এবং এখানেও দেখা হলো। উনি এসে বললেন, দাদা আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে। আপনি আমার বউ ম্যাডাম, আপনি এত সুন্দরভাবে এটা বলেন, ওটা সত্যি। তাহলে আমাদের ভিডিও ওনারা দেখেন এবং আমাদেরও দেখা করে খুব ভালো লাগলো। এখন আমরা ওয়েট করছি লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম দেখবো বলে।
आक्रांताओं के आक्रमण के लंबे सिलसिले से भग्न चोटिल भारत अपनी आजादी की उन्मुक्त हवा में खुद को पुनर्गठित कर ही रहा था। আমরা এখানে রয়েছি আর এইখানে আমাদের পরিবারের আরও একজন সদস্যের সাথে দেখা হলো, কিন্তু ওনার সাথে আমাদের একটি আত্মিক টান আছে, উনি নিজেই সেটি বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনাকে দেখতে একদম আমার বাবার মতো, আর আমার বাবা 2019-এ হঠাৎ করেই মারা গেছেন, তো ওই জন্য ওনার চ্যানেলটা দেখলে পরে আমার ওনাকে দেখলে পরে পুরো আমার বাবার কথা ভীষণ। না ওইরকম নেই, ঠিক আছে, আপনারা সত্যি সবাই মিলে সাথে থাকেন বলেই আমরা উৎসাহ পাই, আমরা উৎসাহ পেয়ে করি, খুব ভালো লাগলো, খুব ভালো। আপনি একটু আসুন এদিকে। হ্যাঁ, এই যে ইনিও রয়েছেন সাথে, এনারা পুরো পরিবারের সবাই রয়েছেন একসাথে, খুব ভালো লাগলো ওনাদের সবার সাথে দেখা। এমন একটা অনুভূতি হয় না এইখানে, এই যে বিভিন্ন জনের সাথে দেখা হয়, কথা হয়, এক একজনের এক এক ধরনের যে অনুভব সেগুলি প্রকাশ পায় আমাদের সাথে দেখা হওয়ার মাধ্যমে। সত্যি মানে আমরা মানে অভিভূত, মানে এক একটা সময় মনে হয় যে ট্রাভেল ব্লগ করি কি আর বিভিন্ন জায়গায় যাই, ঘুরে বেড়াই, সেখানকার ছবিগুলো আপনাদের সামনে দিই, কিন্তু যখন আপনারা সামনে আসেন, যখন কারোর সাথে দেখা হয়, তখন বোঝা যায় যে সত্যি এটা ভিডিও শুধু ভিডিও নয়, এটা সোশ্যাল মিডিয়া শুধু সোশ্যাল মিডিয়া নয়, কতটা বড় একটা আত্মিক যোগ তৈরি করে সেটাই আপনারা যখন সামনে আসেন তখন বোঝা যায়, তাই না? আর তারই সাথে এখানেই শেষ করছি আমাদের তাওয়াং ভ্রমণের ভিডিও। আমাদের এই তাওয়াং ভ্রমণ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।